সুপ্রভাত বন্ধুরা। আজ ২৬ জুলাই শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। শুরুতেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। বাংলাদেশ পাকিস্তান আরও কাছাকাছি। পাকিস্তান এবং বাংলাদেশের সরকারি এবং কূটনৈতিক আধিকারিকেরা কোনো ভিসা ছাড়াই একে অপরের দেশে যেতে পারবেন। বুধবার ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের আভ্যন্তরীণ মন্ত্রী। সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। এবার রাশিয়ায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। রাশিয়ার আমার এলাকার ঘটনা। সূত্রের খবর, বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে সেটিতে মোট ৪৮ জন ছিলেন। একটি পাহাড় ঝোপে ঘেরা এলাকায় বিমানটি ভেঙে পড়ায় সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে প্রশাসন। রুশ উড়ান মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সাইবেরিয়ার আঙ্গারা উড়ান সংস্থার মালিকানাধীন AN-24 বিমানটি ব্লাগোভেস্চেনস্ক থেকে আমার প্রদেশের টেন্ডা শহরে যাচ্ছিল। চীনের সীমান্তবর্তী এলাকা টিন্ডায় অবতরণে কিছুক্ষণ আগেই রাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় তীব্র লড়াই চলছে। সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত ৮ জন অসামরিক নাগরিক নিহত এবং ২ সেনা আধিকারিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র ধরে বিবিসি বলেছে, সংঘাতে থাইল্যান্ডের অসামরিক নিহত মানুষের সংখ্যা বেড়ে ৮ এবং আহতের সংখ্যা ১৩ জন বলে জানা গেছে। রাশিয়ার থেকে তেল কিনলে ভারত, চীন এবং ব্রাজিলের ওপর ১০০% শুল্ক আরোপ করা হবে, এমনই পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিস্ফোরক দাবি করলেন আমেরিকার প্রভাবশালী রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লিন্ডসে গ্রাহাম বলেন, ট্রাম্প রাশিয়া থেকে তেল আমদানিকারক দেশগুলোর জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছেন। রাশিয়ার রপ্তানি করা তেলের মধ্যে ৮০% আমদানি করে ভারত, চীন এবং ব্রাজিল, যা রাশিয়ার জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার মূল অর্থনৈতিক ভিত্তি। থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুকদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে ও পরে ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে থাইল্যান্ডে। এমনকি নিজের জন্মদিনের অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুকদের আমন্ত্রণ বাতিল করেছেন থাইল্যান্ডের রাজা। থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, গত ৩ বছরে মিসেস গল্প নামের ওই মহিলা কমপক্ষে ৯ জন ভিক্ষুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন এবং সেই মুহূর্তের ছবি ও ভিডিও গোপনে তুলে রেখেছেন। তার বাড়িতে অভিযান চালিয়ে ৮০,০০০-এর বেশি ছবি ও ভিডিও উদ্ধার করেছে পুলিশ, যা তিনি ওই ভিক্ষুকদের ব্ল্যাকমেল করতে ব্যবহার করতেন। ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ৩৮৫ মিলিয়ন বাট বা ১১ মিলিয়ন মার্কিন ডলার আদায় করেছেন ওই মহিলা। তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা মুলতুবি হয়ে যাওয়ার পরেই মরিয়া প্রত্যাখ্যান করল ইউক্রেন। শুক্রবার যুদ্ধের ১২৪৭তম দিনে জাপোরিঝিয়া অঞ্চলে আগুয়ান রুশ বাহিনীর ওপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন সেনা। রাশিয়ার কয়েকটি ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনী। ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, আগামী সেপ্টেম্বর মাসে ফ্রান্স রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে ম্যাক্রো এই ঘোষণা করেন। এই বিষয়ে চিঠি লিখে প্যালেস্তাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্টকে জানিয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি। সভাপতি ম্যাক্রোর এই ঘোষণা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ ও উত্তেজিত করে তুলেছে আমেরিকা এবং ইসরায়েলকে। যদিও এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমেরিকা বা ইসরায়েলের কাছ থেকে। আসছি দেশের খবরে। হিসাব নেই ৭০,০০০ কোটি টাকারও বেশি। বারবার তাগাদা সত্ত্বেও জমা পড়েনি প্রায় ৫০,০০০ কোটি টাকার ব্যবহৃত অর্থের হিসাব। বিহার সরকারের বিরুদ্ধে এই মারাত্মক আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছে দেশের মহা হিসাব রক্ষক বা ক্যাগ। ২০২৩-২৪ আর্থিক বছরের রাজ্য অর্থ সংক্রান্ত নিরীক্ষার রিপোর্ট বৃহস্পতিবার বিধানসভায় পেশ করা হয়। সেখানেই উঠে আসে এই বিস্ফোরক তথ্য। ফের রক্তাক্ত ভারত পাকিস্তান সীমান্ত। জম্মু কাশ্মীরের পুঞ্চে লাইন অফ কন্ট্রোল লাগোয়া কৃষ্ণঘাটি সেক্টরের ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত হলেন এক ভারতীয় জওয়ান। আহত হয়েছেন আরও ২ ভারতীয় সেনা। তাদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসারও আছেন বলে জানা গেছে।
বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ঘুষের অভিযোগে ইমপিচমেন্ট রাজ্যসভায় গৃহীত হয়নি। সূত্রের খবর, এই প্রক্রিয়া এবার লোকসভা থেকে শুরু হবে সরকারি উদ্যোগে। লোকসভার স্পিকার ওম বিড়লা বিচারপতি বর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করবেন। অভিযোগে পর্যাপ্ত ভিত্তি মিললে সেই কমিটি বিচারপতিকে অপসারণের সুপারিশ করতে পারে। এই প্রক্রিয়া এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে। প্রসঙ্গত, দিল্লি হাইকোর্টে কর্মরত থাকাকালীন তার বাড়ি থেকে পুড়ে যাওয়া নগদ টাকার স্তূপ উদ্ধার হয়েছিল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক শাখায় ঘটে গেল নজিরবিহীন জালিয়াতি। ফরিদকোটের সাদিক এলাকার ব্যাংকের ওই শাখা থেকে অন্তত 70 জন গ্রাহকের অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট ভেঙে লুট হয়েছে প্রায় 5 কোটি টাকা। অভিযোগ সবটাই করেছেন ব্যাংকেরই এক কর্মী। অভিযুক্ত এখন পলাতক। ইতিমধ্যেই তার নামে 4টি এফআইআর দায়ের হয়েছে বলে জানা গেছে। বিহারের ভোটার তালিকায় বিশেষ সার্বিক সংশোধনকে ঘিরে সংসদের বাদল অধিবেশনের প্রথম সপ্তাহ ইতিমধ্যে ভেস্তে গেছে। বিরোধীরা এসআইআর এর প্রতিবাদে অনড় থাকায় শুক্রবারও সংসদের উভয় কক্ষের অধিবেশন মুলতুবি হয়ে যায়। রাজ্যসভার বিরোধীরা স্লোগান তোলেন, ভোট চুরি বন্ধ করো। আবার সংসদ এসআইআর নিয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। এদিকে এদিন রাঁচিতে সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত এসআইআর প্রসঙ্গে অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। আসলে কমিশনকে দিয়ে বিহারের ভোট চুরি করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতৃত্বের সাথে বৈঠক করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। জানা গেছে, বৈঠকের লক্ষ্য ছিল সম্প্রতি হিন্দু মুসলমানের মধ্যে তৈরি হওয়া একাধিক ভুল ধারণা। দুই ধর্মের নেতাদেরই দাবি, পারস্পরিক আলোচনার মধ্যেই সমস্যার সমাধান সম্ভব। বৃহস্পতিবার দিল্লির হরিয়ানা ভবনে প্রায় 3.5 ঘন্টার এই বৈঠক হয়। এই বৈঠকে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিয়মিত আলোচনা শুরুর প্রয়োজনীয়তার বিষয়ে দুই পক্ষই একমত হয়েছেন। এখন রাজ্যের খবর। ব্যান্ডেল ইএসআই হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিপাকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। হাসপাতাল পরিষেবা সন্তোষজনক নয়, খাবারের মান, পরিষ্কার পরিচ্ছন্নতা, সর্বোপরি নিয়োগ প্রক্রিয়া অনিয়মের অভিযোগ পেয়ে এই পরিদর্শন করেন। কিন্তু হাসপাতাল সুপারের কাজে কর্মী নিয়োগ নিয়ে কথা বলতে বেরিয়ে আসে আসল তথ্য। সুপার জানায় যে বিধায়কের নির্দেশে শাসক দলের লোকজনকে কাজে নিতে হয়েছে হাসপাতালে। সেসব কাগজপত্রও আছে সুপারের কাছে। হাসপাতাল সুপার বিধায়ককে স্পষ্ট জানান, যে নিয়োগ হয়েছে তা সম্পূর্ণ স্বচ্ছভাবেই হয়েছে। বরং আপনার সুপারিশে নিয়োগ হওয়া লোকদের নিয়ে প্রশ্ন তুলছেন আপনারই দলের লোক। তিনি এখানেই বসে রয়েছেন। সুপারের কথা শুনে রীতিমতো চুপ হয়ে যান বিধায়ক। সব মিলিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে বিধায়ক নিজেই পড়ে গেলেন অস্বস্তিতে। পরে বিধায়ক জানান, যে অভিযোগ পেয়েছিলেন তা ঠিক নয়, নিয়োগে কোনো অস্বচ্ছতা নেই। তিনি বলেন, সুপার খুব ভালো কাজ করছেন। আরজিকর কাণ্ডের পর রাজ্যের আনা অপরাজিতা বিল নিয়ে প্রশ্ন তুলে রাজভবনে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গত দুদিনে রাজভবনে আটক একগুচ্ছ বিলের মধ্যে 5টিতে সম্মতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই 5টি বিল সম্মতি দেওয়ার পরই রাজ্য শাসক দল তৃণমূলের তরফে দাবি উঠেছে, যত দ্রুত সম্ভব অপরাজিতা বিলটিকেও অনুমোদন দিন রাজ্যপাল। মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে খুন বাঙালি পরিযায়ী শ্রমিক। তাকে কুপিয়ে খুনের পর দেহ টুকরো টুকরো করে বস্তায় পুড়ে ফেলে দেওয়া হয়েছিল জলে। আবু বক্কর মণ্ডল নামে সেই পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল গ্রামের বাড়িতে। মহারাষ্ট্রের ভাসি পুলিশ থানার ওয়াসিগাঁও এলাকার ঘটনা। আবু বক্কর মণ্ডলের বাড়ি উত্তর 24 পরগনার বাদুরিয়া থানার নারায়ণপুর গ্রামে। বেশ কয়েক বছর হলো মহারাষ্ট্রে রাজমিস্ত্রি কাজে যুক্ত ছিলেন তিনি। বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার আশঙ্কা করেছেন অনেকেই। ইতিমধ্যে ভোটার তালিকা সংশোধন ও বিশেষ ড্রাইভের কাজে যুক্ত বিএলও এবং সুপারভাইজারদের ন্যূনতম বাৎসরিক বেতন এক ধাক্কায় প্রায় দ্বিগুণ করেছে নির্বাচন কমিশন। তাতে কৌতূহল আরও বেড়েছে। শুক্রবার বিষয়টি আবারও সংবাদ শিরোনামে এলো, কারণ কলকাতা সহ জেলায় জেলায় বিএলওদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এই বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত অনুরোধ জানালেও কমিশন যোগ্যতার প্রমাণ হিসেবে আধার, রেশন বা প্যান কার্ড বিবেচনার বিরোধিতা করে হলফনামা দাখিল করেছে। অথচ এই 3 নথি সকলের কাছে থাকে। বিহারে যে 11টি নথি চাওয়া হয়েছে তা নিয়েই বিতর্ক তীব্র। আধার, রেশন বা প্যানের মতো সবচেয়ে বেশি ব্যবহৃত পরিচয় নথি বাদ গেছে।
শেষে খেলার খবর। জার্মানিতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে প্রথম সোনা জিতল ভারত। পোল ভল্টে দেব মিনার রেকর্ডের পর এবার সোনা এলো তীরন্দাজির হাত ধরে। দুই তীরন্দাজি কুশল দালাল ও পর্ণিত কৌর 157-154 ব্যবধানে জিতলেন, হারালেন দক্ষিণ কোরিয়াকে। এর আগে এই প্রতিযোগিতায় গত বৃহস্পতিবার টেনিসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন বৈষ্ণবী আদকার। শুক্রবার অনূর্ধ্ব-16 ডক্টর বিসি রায় ট্রফির গ্রুপ লিগের শেষ ম্যাচে কেরালাকে বড় ব্যবধানে হারালো বাংলা দল। 4-1 গোলের ম্যাচে হ্যাট্রিক করলেন রাজদীপ পাল। গত মেঘালয় ম্যাচের পর এই ম্যাচেও গোল পেলেন রাজদীপ। কোচ ফাল্গুনী দত্তের অধীনে দারুণ ফুটবল উপহার দিচ্ছে বাংলার অনূর্ধ্ব-16 দলের খেলোয়াড়রা। গ্রুপের মোট 3টি ম্যাচে জিতে সর্বোচ্চ 9 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছল বাংলা দল। ম্যাচের চতুর্থ গোলটি করেন দুর্গেশ তিওয়ারি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।